প্রবাসের মাটিতে ভালো থাকতে চাইলে সবসময় কফিলের মন জয় করেই চলতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যে কথাটাই মাত্র বললাম এটা কেউ সাপোর্ট করবেন কেউ করবেন না, এটাই স্বাভাবিক। বাট আমি যে কথাটা বলছি এটা পুরাই বাস্তব। যারা সৌদি প্রবাসে আছেন, বিশেষ করে মিডল ইস্টে যারা আছেন, তারা এই কথাটা খুব ভালো করেই জানবেন। যারা হাউস ড্রাইভিং বা আমিন মঞ্জিলে আছেন তারা আরো খুব ভালো করে জানবেন। আমি মিডল ইস্টে সৌদি আরবে থাকি, সো সৌদি আরব সম্পর্কে আমি খুব ভালো করে জানি। এখানে একটা জিনিস আমি নোটিস করছি, আপনি যদি কফিলের সাথে ভালো একটা সম্পর্ক থাকে তাহলে আপনি অনেক জায়গায় খুব হেল্প পাবেন। যেমনটা ধরেন আপনি যে এলাকায় থাকেন ওই এলাকায় মানুষজনের সাথে আপনার চলাফেরা, বিশেষ করে এখানকার লোকালদের সাথে, ওরা হুট করে আপনাকে গরম হয়ে কিছু একটা বলতে পারবে না। যদি সবসময় দেখে আপনার কফিলের সাথে আপনার সম্পর্ক ভালো বা চলাফেরা আছে বা গাড়িতে চলাফেরা করেন সবসময় তার সাথে, এই সময়টায় আপনি খুব হেল্প পাবেন যদি এরকম কিছু আপনার কফিলের সাথে থেকে থাকে। আমার এই কথাটা কেউ একমত হবেন কেউ হবেন না, এটাই স্বাভাবিক। বাট আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। যাই হোক, এখন কাজের মধ্যে আসি। আজকে হঠাৎ করে কফিলের মায়ের ঘরে দুইটা এসি সুইচ একই সাথে নষ্ট হয়ে গেছে। ঘরের জিনিস নষ্ট হয়েছে, সো কফিলের কাছে বা কফিলের ভাইয়ের কাছে কারো কাছে কল যাবে না, সেটা আমার কাছে আসবে। সেটা সগালা হোক, ওর বোন হোক বা ওর মা হোক, ওর ওয়াইফ হোক, যেই হোক না কেন আমাকেই ফোন দেবে। কেন দেবে আমি সেটা বলি। আমি ওর কাছে আসছি যে আজকে অলমোস্ট 8 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। এই 8 বছরের মধ্যে কখনো সব্বাক বা কখনো কারবাই ওর ঘরে আনা লাগে নাই, আমি সবকিছু দেখছি।